প্রতিটা মানুষেরই দৈনন্দিন জীবন নির্দিষ্ট কোনো কাজের মধ্যে দিয়েই অতিবাহিত করে। কেউ অফিসের কাজে, কেউ বিজনেসের কাজে, অথবা কেউ কৃষিকাজে। যাই হোক, সবাই সবার নিজের কর্মজীবনের মধ্যে দিয়েই সময় পার করে। তেমনি বাড়ির গৃহবধূরা কিন্তু বসে থাকে না, যেমন আমি। নমস্কার, আমি তনয়া। আমি রানাঘাটে থাকি। রানাঘাট বলার কারণ কি জানো? রানাঘাট জায়গাটা অনেকেই কম বেশি চেনে। এটা আমার গ্রামের ছোট্ট একটা বাড়ি। আর এই বাড়িতে আমি কিভাবে আমার দিনগুলো কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। যাই হোক, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। রোজকারের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বউদের যে কাজগুলো দিয়ে দিনটা শুরু করতে হয়। যাই হোক, তেমনই এটা কিন্তু আমার দ্বিতীয় সকাল বলা যেতে পারে। প্রথম সকালটা না হয় অন্য একদিন। স্নান সেরে প্রতিদিনের মতন সকালে এই আমার তুলসী বনে জল দিতে দিতে দেখলাম সেই যেখানে প্রতি বছরই সবজি লাগাই জায়গাটা পড়ে আছে। জানো তো, সময়ের অভাবে জায়গাগুলিকে না আর পরিচর্যা করা হয় না, যেহেতু শোনার জন্যে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি। তাই আজ ভাবলাম একটু সময় পেয়েছি, যাই হোক এখানে কিছু একটা লাগানো যাবে, সেটা তোমাদের এখনই দেখাবো। দেখো, ঘর থেকে কি বের করে নিয়ে আসছি, এই বড় ওলের চারা। জানো তো, এই ওলগুলো আমি অনেক বছর ধরেই বাড়িতে লাগাই। এগুলো কিন্তু ফুল ফুটে গেছে। আমার লাইফে এটা দ্বিতীয়বার দেখা। ভীষণ বাজে গন্ধ। তো আমি বেশিক্ষণ এটা নিয়ে দাঁড়াতে পারছি না, যেহেতু এগুলো লাগাতে হবে। তো ওখানে এটা রেখে আসি, এর থেকেও একটা ভালো কিছু দেখাবো। দেখো, এই ফুলটা এত সুন্দর দেখতে, বলে না যার ওপরে যত সুন্দর ভেতরটা তত খারাপ। এই ফুলটা সেম তেমনই, একদম মানুষ পচা গন্ধ। যাই হোক, আমি তাড়াহুড়ো করে রেখে আরও এক গামলা ওল নিতে চলে এলাম। দেখো, সময়ের অভাবে যেটা হয়, সময় চলে গেলে কোনো কিছুই ঠিক থাকে না। তাই ওল আরও কিছুদিন আগে লাগানো উচিত ছিল। প্রত্যেকটা ওলের গায়ে শিকড় গজিয়ে গেছে। দেখো, এখানে কোদাল দিয়ে সব কটা গর্ত করে ওলগুলো লাগিয়ে নিলাম। রইল বাকি বীজের পরিচর্যা। গাছ লাগালেই যে ফল হবে সেটা কিন্তু না, তার জন্য যত্ন করতে হয়। সেটা নয় পরেই করা যাবে। এদিকে সময়ের অভাবে গাছপালাগুলো কেমন জঙ্গল হয়ে গেছে। তাই ভাবলাম আজ একটু হাতে সময় পেয়েছি, সেগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক। এদিকে যেহেতু আমি গ্রামের মেয়ে, টুকটাক কাজগুলো আমি বেশ পারি। তো এখানে এই ছোট নারকেল গাছটা আমি নিজের হাতেই পরিষ্কার করে নিলাম। এরও কিন্তু আলাদা একটা আনন্দ আছে। বাগান পরিষ্কার করতে গিয়ে চোখে পড়লো নিম গাছে বেশ কিছু কচি কচি পাতা বেরিয়েছে। সেটা দেখে আবার এই গরমে নিম বেগুন, বুঝতেই পারছো, দেখে ভীষণ খেতে মন চাইলো। এখানে কিছু নিম পাতা ভেঙে নিলাম। দেখো, এত সুন্দর কচি ডগা দেখে কার না খেতে ভালো লাগে। যাই হোক, এবার বেগুন খোঁজার পালা। যেহেতু আমি গ্রামে থাকি, এটা একটা গ্রামের কিন্তু বড় ফ্যাসিলিটি বলতে পারো। পাশের বাড়িতে গিয়ে কিছুটা, এই দেখো, এটা হলো কাটা বেগুন, ভীষণ ভালো খেতে, কিন্তু এটা বেশি ভালো লাগে সিদ্ধ খেতে। তো আমি এখানে কি করব, আমার কাজেই লাগিয়ে দিলাম নিম বেগুনের। তো আমার যে প্রতিবেশী, সে আবার আমাকে বলল, দিদি তোমার একটু ভিডিও করে দিই। যাই হোক, এক কাজে দুই কাজ। তো এখান থেকে বেশ কিছু বেগুন খুঁজে খুঁজে নিয়ে এলাম। এত সুন্দর কচি কচি বেগুন দেখে কতক্ষণই বা বসে থাকা যায়। তো এদিকে আমি বেগুনগুলো দেখো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। কিছুটা রাখলাম সিদ্ধ খাবার জন্য, আর কিছুটা নিম বেগুন করার জন্য। ওই যে আগেই বলেছিলাম, কাটা বেগুন সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে কচি কচি বেগুন, আর বাকিটা কেটে নিলাম নিম বেগুন করার জন্য। এবার চলো রান্না করা যাক। এদিকে আমার লোহার কড়াইতে তেল ছাড়াই শুকনো আছে নিম পাতাগুলো ভালো করে কড়কড়ে করে, মানে শুকনো শুকনো করে ভেজে তুলে নেব। তারপরে পালা এবার বেগুন ভাজার। যেহেতু আমি এটা গরমকালে পুষ্টিকরভাবে খেতে চাইছি, সামান্য তেল দিয়ে বেগুনগুলো হালকা লবণ হলুদ দিয়ে ভেজে তারপরে আমার কাজ কি সেটা দেখাচ্ছি। এই যে নিম পাতাগুলো ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখো কি দারুণ এখানে গুঁড়ো হয়ে গেছে। আমার ভেজে নেওয়া বেগুনের মধ্যে নিম পাতার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। রেডি আমার এই যে নিম বেগুন। এই গরমে এরকম যদি নিম বেগুন হয়, কার না ভালো লাগে, দারুণ খেতে হয়। একদিন অবশ্যই করে এইভাবে বানিয়ে খেও। এই রকম লোভনীয় স্বাস্থ্যকর খাবার রেখে বসে থাকা যায়? সকাল থেকে অনেক কাজ হয়েছে, চলো দেরি না করে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। আর এরকম সুন্দর সুন্দর খাবার অবশ্যই গরমকালে খাওয়া ভালো, শরীরের পক্ষে খুব উপকার। আজ আসি, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। বাই।